হাদিসটা বুখারী এবং মুসলিম দুইটা হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه। হাদিসের উত্তরটা মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু হুরায়রা নবীজি থেকে হাদিস বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم নবী পাক বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না। আবার বলতেছেন ওয়াল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না। আবার বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। এই কথাটা আল্লাহ রাসূল কয়বার বলেছেন? কয়বার বলেছেন? তিনবার বলেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আপনি কোন ব্যক্তির ব্যাপারে বলতেছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয়? একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দিন। এবার আল্লাহর হাবিব আমাদের নবীজি বলতেছেন, ক্বালাল্লাযী লা ইউমিনু ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তির অনিষ্টা থেকে প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ যে ব্যক্তির কষ্ট থেকে, অত্যাচার থেকে, অনাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশী প্রতিনিয়ত তার সম্বন্ধে অভিযোগ করে যে আমার পাশের বাড়ির লোক আমাকে কষ্ট দেয়, আমার জায়গার মধ্যে ময়লা ফেলে, আমার একটা মুরগ যখন তার বাড়িতে যায় বাড়ি মেরে মুরগের ঠ্যাং ভেঙে দেয়, এমন লোক আছে না? প্রতিবেশীর অনিষ্টা থেকে যে ব্যক্তি নিরাপদ নয়, প্রতিনিয়ত প্রতিবেশীকে কষ্ট দেয়, এমন ব্যক্তি আল্লাহ রাসূল আল্লাহর কসমকে তিনবার কসম খাওয়ার পর বলতেছে ওই ব্যক্তি ঈমানদার নয়। এখন দেখেন আপনার মধ্যে এই হাদিসটা আপনি প্রয়োগ করেন, দেখেন এই হাদিসের যে কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা আপনার মধ্যে বিদ্যমান আছে কিনা। যদি থেকে থাকে, আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী আপনি ঈমানদার না। আল্লাহ রাসূল কথাটা নরমালি বলেন নাই, তিনবার আল্লাহকে কসমকে বলেছেন। যে ব্যক্তির অনিষ্টা থেকে প্রতিবেশী নিরাপদ না, প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে ব্যক্তি কি নয়? মুমিন নয়, ঈমানদার। ঈমান যার নাই সে কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাসূলের শাফায়াত পাবে? কখনো না, কোশ্চিনকালে না। তাহলে বুঝতে পারছেন যে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক কি গুরুত্বপূর্ণ জিনিস। এরপর আরেকটা হাদিস আমি শোনাই। এই হাদিসটাও সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রওয়ায়াত হয়েছে। ওই হাদিসটাও আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়ান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو لا يسكت। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। قال من كان يؤمن بالله واليوم الآخر, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করো, তোমাদের মধ্যে যে ব্যক্তি কবরকে বিশ্বাস করো, তোমাদের মধ্যে যে ব্যক্তি মিজান ফুলসিরাত হাসর সেকে বিশ্বাস করো। আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াবিল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, অর্থাৎ প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে ওই ব্যক্তি যেন বিরত থাকে। কার কথা? আল্লাহর হাবিবের কথা, আল্লাহর রাসূলের কথা। যে রাসূলকে আমরা ভালোবাসি, যে রাসূলের শাফাআত ব্যতীত কাল কিয়ামতের দিন একজন উম্মত তার পা দিতে পারবে না, আঘাত দিতে পারবে না।
আপনি যদি রসুলের আদেশের বাইরে চলেন, রসুলের নীতি বিরোধী আপনি চলাফেরা করেন, তাহলে কি রসুল আপনাকে শাফাআত করবে? আশা করা যায়। দুনিয়াতে সাধারণত বাবার অবাধ্য হলে বাবা পরিত্যক্ত করে দেয় সন্তানকে, তাই না? অনেক বাবা আছে কোর্টে এফিডেভিট করে ঘরে যে আজ থেকে আমার সন্তান আব্দুল কুদ্দুসকে আমি বহিষ্কার করলাম, আমি আমার সন্তানকে পরিত্যাগ করলাম, আমি আমার সন্তানকে ত্যাগ করলাম, আজ থেকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে আব্দুল কুদ্দুসের কোনো অধিকার নাই। এরকমটা অনেক সময় কেন হয়? যখন সন্তান বাবার অবাধ্য কাজ করে। বাবার অবাধ্য কাজ করার পরেও যদি বাবা আপনাকে ত্যায্য করতে পারে, রসুলের অবাধ্য দুনিয়া চলাফেরার পর আপনি কিভাবে রসুলের শাফায়াত আশা করে? রসুলের নীতি বিরুদ্ধে চলে রসুলকে অনুগত না করে রসুলের শাফাআত আশা করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নেই। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব তার ওই উম্মতকে শাফাআত করবে যে উম্মত দুনিয়াতে রসুলকে অনুকরণ করে রসুলের আদেশ মেনে দুনিয়াতে চলেছে। এরপরে আমি আরেকটা হাদিস আপনাদেরকে প্রতিবেশীর হক সম্বন্ধে জানাই। এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটা হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع الى جنبه। আল্লাহ রাসূল বলতেছেন, আব্বাস বলতেছেন আল্লাহ রাসূল থেকে আমি শুনেছি, রাসূল বলেছেন, সামিতু রাসূলুল্লাহ, আমি কি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লাইসাল মুমিনু, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। কোন ব্যক্তি? ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, যে ব্যক্তি তার ঘরের মধ্যে উদর পূর্তি করে খায়, পেট ভরে খায়, তৃষ্ণা মিটিয়ে খায়, তার পাশেই তার প্রতিবেশী উপবাস থাকে, খেতে পারে না, এমন ব্যক্তি আল্লাহ রাসূল বলতেছেন সেও পরিপূর্ণ ঈমানদার নয়। এই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে, আপনার সম্পত্তি আছে, আপনার ছেলে চাকরি করে অথবা আপনি ব্যবসা করেন, আপনার ভালো উপার্জনের পথ আছে, আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি প্রতিদিন ভালো ভালো খাবার খাচ্ছেন, কোনদিন আপনাকে উপবাস থাকতে হবে না। আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি যে 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছি, আমার পাশের ঘরের লোক সে কি 3 বেলা খাইতে পারতেছে কিনা, এটা খোঁজ নেওয়া, খবর নেওয়া একজন মুসলমানের দায়িত্ব। ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ ধর্ম। জীবন কেমনে আপনি চালাবেন, ইসলাম সেই নির্দেশনা দেয়। এই জন্য ইসলামের সে সুন্দর ধর্ম আর দুনিয়াতে কোনো ঠাই নাই। আপনি নিজে খাবেন, প্রতিবেশী উপবাস থাকবে, এটা আল্লাহ পাক চান না, এটা রাসূল চান না। আল্লাহর রাসূল কখনোই যখন খেতে বসতেন একা খাইতেন না, উনি একজন মেহমান নিয়ে খেতে বসতেন। মেহমান না থাকলে উনি অপেক্ষা করতেন আমার বাড়িতে কেউ আসে কিনা, মেহমান আসার পর আমি মেহমানকে নিয়ে খেতে বসবো। আর আমরা ভালো ভালো খাবার আমাদের ঘরে পাক করি, আমরা লুকে দরজায় তালা মেরে দরজা বন্ধ করে দিয়ে আমরা খেয়ে ফেলি, যাতে করে আমার প্রতিবেশী ধার না হয়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই, প্রতিবেশীর খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, সে খাইলো কি খাইলো না। এরপর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই হাদিসটা হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কাইফা লিমান আ'লামা ইযা আহসানতা আও ইযা আসাতা। অত্যন্ত চমৎকার একটা হাদিস। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন, একদিন এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আ'লামা ইযা আহসানতা আও ইযা আসাতা।
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সমাজে বসবাস করি, সমাজে থাকি, মানুষের লোকে উঠা বসা করি, আমি ভালো মানুষ না খারাপ মানুষ এটা আমি বুঝবো কেমনে? সুন্দর প্রশ্ন না? যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ এটা কি কেমনে বুঝবো? আল্লাহ রাসূলের নিকট সাহাবীকে কি করছে? প্রশ্ন করছে। রাসূলুল্লাহ অত্যন্ত সুন্দর জবাব দিলেন। রাসূলুল্লাহ বললেন, ইদা আহসানতা আও ইদা আসাতা। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো আমি ভালো না মন্দ এটা কেমনে বুঝবো, আল্লাহ রাসূল জবাব দিলেন, ফাকালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলু কাদ আহসানতা ফাকাদ আহসানতা। আল্লাহ রাসূল জবাব দিলেন, ও আমার সাহাবী, তুমি ভালো মানুষ না মন্দ মানুষ তুমি কিভাবে জানবে? আমি বলে দিচ্ছি, তুমি শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলু কাদ আহসানতা। তুমি যদি এটা জানতে পারো যে তোমার অগোচরে, তোমার পিছনে তোমার প্রতিবেশী, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার গ্রামের লোক মানুষের নিকট বলা বলি করে অমুক লোকটা খুব ভালো লোক। মানুষের ভালো কাজ করলে অনেক সময় লোকেরা বলে না যে আমাদের গ্রামে অমুক খুব ভালো একটা লোক, এটা ভালো কাজ করলে তোমার মানুষের খুব ভালো মন্তব্য করে, তাই তো? এই জন্য আল্লাহ বলছেন, ইয়াকুলু কাদ আহসানতা। তোমার অগোচরে তোমার পাড়া মহল্লার লোক যদি বলা বলি করে, কানা ঘোষা করে, কাদ আহসানতা তুমি বালা, তাহলে তুমি বুঝে নিবা ফাকাদ আহসানতা, অবশ্যই অবশ্যই তুমি বালা। এখন আপনি দেখেন তো, আপনি নিজেকে প্রশ্ন করে, আপনার পিছনে, আপনার অগোচরে, আপনার অনুপস্থিতিতে মানুষরা বলা বলি করেনি আপনি ভালো না মন্দ? মাঝে মধ্যে খবর আসেনি কেন? যদি আসে যে আপনাকে ভালো বলে লোকেরা, আপনার সামনে না, সামনে তো মানুষের ভয় পাইয়া ভালো বলে, পিছনে আপনার অনুপস্থিতি আপনাকে ভালো বলে কি বলে না? যদি ভালো বলে, আল্লাহ রাসূল সার্টিফাই করে দিচ্ছেন ফাকাদ আহসানতা, তাহলে তুমি ভালো মানুষ। ওয়া ইদা সামি'তাহুম ইয়াকুলু কাদ আসাতা। আর যদি তোমার অগোচরে তোমার প্রতিবেশী, তোমার মহল্লা, তোমার গ্রামের লোক বলা বলি করে তুমি মন্দ লোক, তুমি খারাপ লোক, তোমার সামনে আসলে তোমার প্রশংসা করে, তুমি স্থান ত্যাগ করার সাথে সাথে বলা বলি করে, তার মতো একটা খারাপ লোক আমাদের সমাজে নাই। তার জন্য সমাজের মধ্যে অশান্তি, তার জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা, তার জন্য তার বাবা কষ্ট পায়, তার জন্য তার ভাই কষ্ট পায়, তার জন্য তার বাড়ির পিছনের মানুষ কষ্ট পায়। তোমার অগোচরে যদি এরকম মানুষের বলা বলি করে, সামি'তাহুম, তুমি যদি সেটা শোনো, ইয়াকুলু কাদ আসাতা ফাকাদ আসাতা, তাহলে তুমি লিখে নিবা সমাজের মধ্যে তুমি নিকৃষ্ট মানুষ, তুমি মন্দ মানুষ। তাহলে প্রতিবেশীর মন্তব্য আপনাকে সার্টিফাই করবে আপনি ভালো মানুষ না আপনি মন্দ মানুষ। প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে সার্টিফাই করে মন্তব্য করে, তাহলে আপনি ভালো। প্রতিবেশী যদি আপনাকে খারাপ বলে মন্তব্য করে, তাহলে আপনি খারাপ। কথাটা আল্লাহ রাসূলের, এটা আমার কোনো কথা নয়। হাদিসটা সহিহ ইবনে মাজাহর মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, তার হকগুলো আদায় করি, তাহলে সে আপনাকে আমাকে ভালো বলবে। আর যদি তার হক মেরে দেয়, আপনার জমি, আপনার সাথে আরেকজনের জমি আছে, বছর শেষে মাঝে মধ্যে জমির আইনকে নিরানি দিতে হয়, জমির আইন কাটতে হয়। আপনি যখন জমির আইন কাটতে যান, আপনি চেষ্টা করেন কিভাবে আমি এক কোদাল বেশি কেটে আমার জমিটাকে একটু প্রশস্ত করতে পারি, বড় করতে পারি। এরকম লোক আছে না? ওই লোকেই দেখবেন আবার রাস্তায় এসে মসজিদের সামনে যে ইমানের বড় বড় কথা বলে, জমি যখন কাটে প্রতিবেশীর জমিকে কমে তার জমি বড় করতে চায়। আপনার মধ্যে যদি এই নীতি না থাকে, আপনার পাশে যার জমি সে যদি বলে না, আমার পাশের জমি আব্দুর রহিম ভাই, উনি ওনার জমির আইন কাটতে গিয়ে খুব সচেতন, খুব কেয়ারফুলি উনি আইন কাটেন, কোনোদিন এযাবৎ পর্যন্ত দেখে নাই উনি একটু বেশি কাটতেন, এই মন্তব্য যদি আপনার প্রতিবেশী করে, তাহলে ধরে নেবেন আপনি ভালো। আর যদি বলে না, ওনার কাছে চেষ্টাই থাকে কিভাবে আইন কেটে বড় করা যায়, এরকম লোক অনেকে আছে। অতএব প্রতিবেশী যদি আপনার অগোচরে ভালো বলে আপনি ভালো, প্রতিবেশী যদি আপনার অগোচরে মন্দ বলে আপনি
মন্দ বলেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি, সময় যেহেতু সংকীর্ণ। হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, অত্যন্ত চমৎকার হাদিস। এই হাদিসটা বর্ণনা হয়েছে আহমদ শরীফের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رجل يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقاتها غير أنها تؤذي جيرانها بلسانها فقال هي في النار। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলতেছে এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মহল্লায় একজন মহিলা আছে, ওই মহিলা সম্বন্ধে এলাকার মধ্যে মোটামুটি খবর প্রচার হয়ে গেছে, মহিলা খুব আমলদার, মহিলা মিন কাসরাতি সালাতিহা খুব বেশি বেশি নামাজ পড়ে, ওয়া সিয়ামিহা এবং বছরে 365 দিনের মধ্যে 300 দিনের রোজা রাখে, এরকম একটা কথা এলাকার মধ্যে প্রচার হয়েছে। ওয়া সাদাকাতিহা এবং ওই মহিলা অত্যন্ত বড় বড় সংখ্যায় দানও করে, এলাকার মধ্যে মোটামুটি প্রসিদ্ধ হয়ে গেছে ওই মহিলা। সবাই এক বাক্যে জানে যে এই মহিলা খুব আমলদার, খুব নামাজি, খুব রোজাদার, আবার খুব সদকা দানকারী। এটা এলাকার মধ্যে মোটামুটি একটা কি হয়েছে, প্রচার হয়ে গিয়েছে। সবাই এক গ্রামের মহিলার কথা মুখের মধ্যে বলা বলি করে। ওই সাহাবী বলতেছে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তির নামাজের মধ্যে কোনো কমতি নাই, রোজার মধ্যে কমতি নাই, দান সদকার মধ্যে কোনো কমতি নাই। গায়রা আন্নাহা তুজি জিরানাহা, কিন্তু ওই ব্যক্তির মুখের ভাষা এত খারাপ, ওই ব্যক্তি প্রতিবেশীর সম্বন্ধে এমন খারাপ আচরণ করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখ দ্বারা মানুষকে কষ্ট দেয়, বিলিসানিহা তার জবান থেকে, তার কুবাক্য থেকে, তার অনিষ্ঠা থেকে মানুষ খালি পরিত্রাণ চায়, অর্থাৎ তার আশপাশের লোক যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা তার জন্য শান্তি নাই। কিন্তু নামাজি সে ঠিক আছে, রোজা অনেক রাখে, দান সদকাও করে। আল্লাহ রাসূল শোনার পরে এক বাক্যে বলে দিলেন, কালা হিয়া ফিন নার, ওই মহিলা হচ্ছে জাহান্নামী। কি বুঝলেন? এত এত নামাজ পড়ে, এত এত রোজা রাখে, এত এত দান সদকা করে, এরপরে আল্লাহ রাসূল কি বলে, কালা হিয়া ফিন নার, ওই মহিলা হচ্ছে জাহান্নামী। কেন বললেন? এই প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর মনের মধ্যে আঘাত দেয়, তার থেকে প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীর জমি কেটে ফেলে, প্রতিবেশীর গাছ কেটে ফেলে, প্রতিবেশীর উঠানের মধ্যে ময়লা ফেলে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ যতই নামাজি হোক না কেন উনি, যতই রোজাদার হোক, যতই সততাকারী হোক, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে কালা হিয়া ফিন নার, ওই মহিলা হচ্ছে জাহান্নামী। অতএব কি বোঝা গেল যে নামাজ, রোজা, সদকা এগুলা আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার ব্যবহারের প্রতি আপনার প্রতিবেশী যদি অসন্তুষ্ট থাকে। এরপরে অংশে আল্লাহ রাসূল ওই সাহাবী বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতুল সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, কিন্তু আমাদের মহল্লার মধ্যে আরেকজন মহিলা আছে, উনি অল্প সংখ্যক নামাজ পড়েন, অল্প সংখ্যক রোজা রাখেন, মাঝে মধ্যে দান সদকা করেন, ফরজ নামাজগুলো আদায় করার পর নফল নামাজ বেশি একটা পড়তে পারেন না। وأنها تصدق بالأسوار من الأقط ولا تؤذي بلسانها جيرانها, কিন্তু ওই মহিলা অত্যন্ত ভালো কথাবার্তা বলে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খুব ভালো, প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট, সবার সাথে সবসময় সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তার জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দেয় না। কিন্তু তার আমল আহামরি এত কিছু নাই, ফরজ নামাজটা আদায় করে, পারলে মাঝে মধ্যে দান সদকা করে, আর রমজান মাস আসলে রোজা রাখে, কিন্তু আহামরি নামাজ রোজা তার নাই। ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা সম্বন্ধে আপনার মন্তব্য কি? আল্লাহ রাসূল বললেন, কালা হিয়া ফিল জান্নাতি, ওই মহিলা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি বুঝলাম আমরা এই হাদিস থেকে? যে আপনার বেশি আমল, বেশি নামাজ,
বেশি রোজা বেশি দান শিক্ষা আপনাকে জান্নাতে নিতে পারবে না। নামাজ রোজা দান শিক্ষা আপনার কম হোক, কিন্তু আপনার মুখের ভাষা ভালো হতে হবে, প্রতিবেশী আপনার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। প্রতিবেশীর মনে যদি আপনি কষ্ট দেন, প্রতিবেশী যদি আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, তাহলে আপনার এই নামাজ আর এই রোজা এই জাকাত নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে যে হাদিসগুলো বললাম প্রত্যেকটা হাদিস